নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা সম্পূর্ণ হস্তরেখা বিচারের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই হাতটা আমি ভালোভাবে দেখে নিয়েছি। এই হাতের আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলব, এই হাতে আয়ু স্বাভাবিক আছে। আয়ুরেখা দেখেই শুধুমাত্র যে আয়ু নির্ণয় করতে হয় তা কিন্তু নয়। আয়ুরেখা ছাড়াও মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা বা হাতের যে প্রধান রেখাগুলো আছে সেগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। যদি আপনি দেখেন যে জীবন রেখা সম্পূর্ণ আছে, তারপরেও কিন্তু আপনাকে দেখতে হবে হৃদয় রেখা সম্পূর্ণ আছে কিনা। হার্ট বা হৃদয় রেখা, মস্তিষ্ক রেখার পরিস্থিতি দেখতে হবে। এখানে ভাগ্যরেখার পরিস্থিতিও দেখাটা প্রয়োজন, কারণ সব রেখাগুলোর দৈর্ঘ্য বা আয়ু নির্ণয় করে অ্যাভারেজ আয়ু নির্ণয় করা যায়। এই হাতটায় মোটামুটি 65 থেকে 75 অ্যাভারেজ আয়ু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। এই হাতটায় একটা সমস্যা আমি দেখলাম, মস্তিষ্ক রেখার মাঝে একটা বিচ্ছিন্ন ব্যাপার আছে, সেটা হচ্ছে এজ উল্লেখ করে দিচ্ছি, 35-এর পর থেকে শুরু হচ্ছে। এই যে দেখুন, মস্তিষ্ক রেখাটা এই জায়গায় যে থেমে গেছে, পরবর্তীতে এইভাবে গ্যাপ হয়েছে। এটা হলো মানসিক টানাপোড়েন বা জীবনের কোনো একটা বড় অধ্যায়ের পরিবর্তনকে বোঝায়। মস্তিষ্ক রেখায় যখন এরকম পরিবর্তন হয়, অনেক সময় আমাদের জীবন রেখা বা আয়ু রেখাতেও এরকম পরিবর্তন দেখা যায়। এরকম এরকম যদি গ্যাপ থাকে, অনেকের থাকে, এটা ভাবার কিছু নেই যে বিরাট কোনো খারাপ ব্যাপার বা এরকম কিছু। ওকে, এছাড়া বড় কোনো দুর্ঘটনার যোগ আমি এই হাতে দেখতে পাচ্ছি না। এই হাতে মার্শাল লাইন ভালো আছে। মার্শাল লাইন অর্থাৎ যেটা আমাদের জীবনকে রাহু রেখা থেকে বাঁচায়। এইখানে মার্শাল লাইন দেখতে পেয়েছি, এখানেও মার্শাল লাইন দেখতে পেয়েছি। এছাড়াও একটা স্ট্রং লাইন এইভাবে অবস্থান করছে। এই লাইনগুলো প্রত্যেকটা শুভ। হাতের উল্লম্ব রেখা প্রত্যেকটা শুভ, তবে কিছু অশুভ রেখাও আছে। যেমন এই ছোট ছোট যে রেখাগুলো, এই যে রাহু রেখা, এগুলো অশুভ রেখা। এগুলো নানা ধরনের ছোট ছোট সমস্যা বা জীবনে সাকসেসফুল হতে বাধা দেওয়াকে বোঝাবে। ওকে, এবার আসছি বৃহস্পতি পর্বতে। বৃহস্পতি পর্বতটি যথেষ্ট ভালো, হৃষ্টপুষ্ট, এবং বৃহস্পতি পর্বতের মাংসল অংশ প্রমাণ করে যে উচ্চাশা থাকা সত্ত্বেও ব্যক্তি কিন্তু চেষ্টার থামিয়ে থাকবে না এবং সে চেষ্টা করবে কিছু করার, বড় হওয়ার। তবে এখানে এই যে চৌকো চিহ্ন বা বক্স চিহ্নগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু ইনকমপ্লিট। এখানে দেখুন হালকা হালকা উঠেছে, অর্থাৎ জাতক যেদিকে এগুচ্ছে সেই কাজটা সে সম্পূর্ণ করার জন্য যথেষ্ট প্রয়াস করে না। যথেষ্ট প্রয়াস করলে এই বক্স চিহ্নগুলো এরকম চৌকো এরকম হয়ে যাবে। তখন জাতকের প্রপার্টি, গাড়ি বাড়ি, অর্থ সব কিছুই কিন্তু সে আরও বেশি করে পাবে লাইফে, সে যতটা চেয়েছিল। কারণ এই যে হালকা হালকা রেখা, এর অর্থ হলো সে প্রয়াস বা চেষ্টা কিন্তু একটু কম করেছে। এই হাতটায় অর্থনৈতিক আলোচনা যদি করি, শুরুতেই কিন্তু স্ট্রাগেল আছে হাতের শুরুতে, অর্থাৎ এই যে ছোটোবেলাটা, এখানে কিন্তু সৌভাগ্য রেখা নেই। অর্থাৎ তাকে কিন্তু সৌভাগ্য আনার জন্য স্ট্রাগেল করতে হবে, এবং সেই সৌভাগ্যের রেখা এইভাবে উঠে ক্রমশ শনি পর্বতের দিকে চলে গেছে। এই ধরনের সৌভাগ্য রেখাগুলো সাধারণত কী হয়, মানুষ স্ট্রাগেল করে বড় হওয়াকে বোঝায়। তবে হাতটা শান্তিপূর্ণ মানুষের হাত। এই হাতটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। হাতে দেখবেন রেখা যখন কম থাকবে, তখন কিন্তু এটা বুঝতে হবে যে মানুষ প্রচুর পরিমাণে শান্তি থাকতে ভালোবাসে, সে ঝুট ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে ভালোবাসে। এই ধরনের মানুষরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে পারে, সেটা যে কোনো স্বার্থ বা যে কোনো বিষয় থেকে সে বেরিয়ে আসতে চায় কিনা শান্তির জন্য। এবারে আসছি বুধ স্থানে। বুধ স্থানে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার বিবাহ যোগ শুরু হচ্ছে 20 বছর থেকে 25-এ একটা, এবং পরবর্তীতে 30-35 থেকে 38 পর্যন্ত দুটো বিবাহ যোগ আমি কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবারে আসছি রবি অঞ্চলে। রবি অঞ্চল হচ্ছে আমাদের হাতের সাফল্য বা যে কোনো ধরনের বড় সম্মান লাভ বা অর্থ লাভকে বোঝায়। আপনার রবি পর্বত কিন্তু যথেষ্ট ভালো, তবে রবি রেখা যদি একটা স্ট্রং হতো, তাহলে আমি বলতাম এটা একটা আরও ভালো জায়গায়, বেটার জায়গায় যেতে পারতো। আবার একটা রবি রেখার পাশে এই যে ফ্যাংরা রবি রেখাগুলো, এগুলো কিন্তু আপনার শেষ বয়সের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতিকে বোঝায়। তবে যারা সরকারি জব করে তাদের হাতের ক্ষেত্রে রবি পর্বত আরেকটু ভরাট হয় এবং রবি রেখা আরেকটু বড় হয়, তার সাথে ভাগ্যরেখা বা রাহু অঞ্চল একটু শুভ হয়। ওকে, তবে এই হাতটা যদি ছোটোবেলা থেকে পড়াশোনা করে, এটা সরকারি চাকরিও পেতে পারতো। এই হাতটায় ভারতীয় মুদ্রায় 30 থেকে 35 হাজার টাকা আয় করা সম্ভব। এখন যা হাতের পরিস্থিতি চেঞ্জ হয়। এই হাতে সবথেকে ভালো একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে শনি পর্বতটি অত্যন্ত শুভ। শনি পর্বত শুভ হওয়ার অর্থ হলো সেই ব্যক্তি সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি কিন্তু যথেষ্ট ভক্তি দেখাবে। এখানে শনি পর্বতে একটি পরিষ্কার শনি রেখা দেখতে পাচ্ছি, যা কিন্তু বোঝাচ্ছে 50-এর পর থেকে শেষ বয়স পর্যন্ত ব্যক্তি প্রচণ্ড পরিমাণে স্বাধীনভাবে নিজের অর্থে বাঁচবে। এই ধরনের মেন্টালিটি তার থাকবে। এটি একটি অত্যন্ত শুভ রেখা। এছাড়া ভাগ্যরেখার শেষ অংশটা শনি পর্বতকে কাভার করেছে, যেটা অত্যন্ত ভালো জিনিস। এটা হলো অর্থনৈতিক ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনা। হাতে অনেকগুলো উল্লম্ব রেখা দেখা যাচ্ছে, প্রত্যেকটা আঙুলেই কিন্তু পর্বে এরম ধরনের উল্লম্ব রেখা দেখা যাচ্ছে। সেগুলো কিন্তু মোটামুটি শুভ, বিশেষ করে বুধ আঙুল। এটা ব্যবসার হাত, ব্যবসা করলে কিন্তু এই হাত সফল হতে পারে। তবে রাহু অঞ্চলে যেহেতু এই ধরনের রেখাগুলো আছে, মাথায় রাখতে হবে যে রাহু রেখা থাকলে যেসব ব্যবসাগুলো, ঝুঁকিপূর্ণ ব্যবসাগুলো না করা উচিত, সেগুলো না করার।
এগুলো মনে রাখবেন। আপনার হাতে অল্প বয়স অর্থাৎ 20 থেকে 25-এর মধ্যে একটা সম্পর্ক অর্থাৎ মানসিক চাপ পড়বে এরকম ধরনের সম্পর্ক, যেটা বিবাহ রেখাও বলতে পারি ছিল, এবং পরবর্তীতে 35 থেকে 40 এই সময় কিন্তু আবার একটা সম্পর্ক, এই টাইমের মধ্যে কিন্তু ম্যাচিওর একটা রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আছে ওই 34 থেকে 40 এই টাইপের সময়। ওকে, এবার হাতটা অন্তত শান্তিপূর্ণ একটা মানুষের হাত, তো সুস্থ স্বাভাবিক একটা মানুষ যখন এরকম সম্পর্কে যাবে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ থাকবে, সেটা হতে পারে বিবাহ জীবনে কোনো টানাপোড়েন বা এমন ধরনের কোনো সমস্যা। সেটা বোঝার জন্য আমি শুক্রস্থানে এলাম। শুক্রস্থানে এসে দেখছি যে এই সমস্যা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। একাকিত্বে ভোগা, কখনো কখনো মনের মতোভাবে শান্তি সুখ শান্তিতে না থাকা, এর চিহ্ন আছে মস্তিষ্ক রেখাতেও। মস্তিষ্ক রেখায় আপনার কিন্তু এমন চিহ্ন আমি দেখতে পাচ্ছি। মস্তিষ্ক রেখায় আপনার বয়স মোটামুটি ধরুন 38-এর পর থেকে একটা সমস্যা তৈরি হবে আপনার জীবনে, যেটা মানসিকভাবে আপনার ছাপ পড়বে, এবং সেই ছাপটা কোথা থেকে পড়বে সেটা তো আপনার একার হাত থেকে বোঝা সম্ভব নয়। আপনার সম্পর্কে থাকা যে সমস্ত মানুষ আছেন তাদের সকলের হাত থেকে কোথাও না কোথাও কিছু একটা আপনার জীবনে ঘটবে, যেটা আপনার মস্তিষ্ক রেখা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক 38-এর পর থেকে এটা হতে পারে। ওকে, সতর্ক থাকতে হবে। অনেকেই মস্তিষ্ক রেখায় গ্যাপ বা মস্তিষ্ক রেখার বক্রতা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। আমি এই হাতটায় দেখাচ্ছি, দেখুন ভালোভাবে লক্ষ্য করুন। মস্তিষ্ক রেখা আমাদেরকে কিন্তু ভবিষ্যৎ জীবনে আমরা কিভাবে বাঁচবো, আমরা কি করতে চাই, আমাদের কেরিয়ার বা সমস্ত কিছু নিয়ে আমরা যা ভাবনা চিন্তা করি, আমাদের মানসিক গঠনকে বোঝায়। যখন কারো হাতে মস্তিষ্ক রেখায় গ্যাপ থাকে বা ভাঙা থাকে বা এইভাবে ভেঙে যে আবার জুড়ে যায়, তখন এটা বুঝতে হবে সেই বয়সে ব্যক্তির শুধুমাত্র যে বয়সে ভাঙবে, ভালো করে শুনুন। অনেকে ভাবেন তার মস্তিষ্ক রেখায় ভাঙা মানে সমস্যাটা জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু তা নয়। মস্তিষ্ক রেখার যে অংশে গ্যাপটা হবে ঠিক সেই বয়স, মস্তিষ্ক রেখার বয়স নির্ণয় করা সবাই কিন্তু হয়তো জানেন না আপনারা, আমি বলে দিচ্ছি। দেখুন এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 36-37-এর পর থেকে 39, এই টাইমটা হচ্ছে এই মস্তিষ্ক রেখায় গ্যাপ আছে, এই যে বয়স পিরিয়ডের কথা আমি বলছি। ওকে, এবার এর পেছনে অনেক কারণ থাকতে পারে। এই ব্যক্তির যেমন হৃদয় রেখাটি অত্যন্ত ভালো, ইনি অত্যন্ত ভালো মানুষ, বিপরীত লিঙ্গের মানুষ বা যে কোনো প্রিয়জনের জন্য ইনি অনেক কাজ করেন, প্রয়োজন হলে নিজের কিডনিও দিয়ে দেবেন, এই টাইপের একটা মেন্টালিটি ওনার মধ্যে আছে। এবার সমস্যাটা হচ্ছে সেটা ওনার সাথে ধোঁকা হতে পারে বা কোনো কিছু হতে পারে, কারণ ওনার হাতের ম্যাক্সিমাম রবি শুভ আছে, শনি পর্বত শুভ মানে অত্যন্ত সৎ, বৃহস্পতি ভালো আছে, বুধ ভালো, চন্দ্র মঙ্গল ভালো আছে, রাহু পর্বত মোটামুটি ঠিক আছে, কিছু ঝুটঝামেলা আছে, শুক্র অ্যাভারেজ শুভ। তাহলে এতগুলো শুভ গ্রহ থাকার পরেও যখন কারো হাতে মস্তিষ্ক রেখা এরকম থাকে, তখন কি বুঝবেন? তখন বুঝতে হবে যে সেই মানুষটাকে কেউ না কেউ ঠকাবে বা কোনো না কোনোভাবে তিনি পীড়িত হবেন। এবার সেটার ব্যাখ্যা আছে হৃদয় রেখায়। হৃদয় রেখায় কিন্তু দেখা যাচ্ছে একাধিক ছোট ছোট শাখা রেখা এইভাবে গেছে। হার্ট লাইন বৃহস্পতি পর্বতের নিচে জীবন রেখার কাছে ছুঁয়ে গেছে। এই ধরনের থাকলে মানুষ বড্ড ভোলেবেলা টাইপের হয়, অনেক সময় অনেক সতর্ক বা চতুর হওয়া সত্ত্বেও কিন্তু সে অনেক মানুষের প্রতি উদার হয়। এবার এই উদারতার কারণেও ঠকার সম্ভাবনা থাকতে পারে বা জীবনে এমন কোনো সমস্যা হতে পারে যার ফলে মস্তিষ্ক রেখা এরকম হয়েছে। এমন নয় কিন্তু, এই ভুল ধারণা আপনারা ত্যাগ করুন যে মস্তিষ্ক রেখা কোনো অংশে ব্রেকিং বা এরকম ধরনের গ্যাপ বা কোনো কিছু এইভাবে জুড়ে গেলেই যে মানসিক সমস্যা সারা জীবন ভুগবে বা এরকম ধরনের কোনো ব্যাপার নয়। ওকে, এই ধরনের হাতগুলোয় সরকারি চাকরি তখনই হয় যখন রবি রেখাটা আরেকটু স্ট্রং হয় এবং রাহু আরেকটু শুভ হয়, তার সাথে সাথে মস্তিষ্ক রেখাটা ঠিকঠাক থাকে। এই হাতে মস্তিষ্ক রেখায় সমস্যা আছে, সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। তাই সরকারি চাকরি নয়, এই হাতে প্রাইভেট জব বা ব্যবসা হতে পারে। বড়তলে যখন শুক্রস্থানে এই ধরনের রেখা থাকবে, এই যে রেখাগুলো দেখছেন, তখন কিন্তু আপনার গুপ্ত শত্রুর সংখ্যা অনেক বেশি থাকবে। তবে এই হাতে মঙ্গল ক্ষেত্রটি ভালো আছে, এখানে অশুভ চিহ্ন নেই, তাই সেই সমস্ত শত্রু দমন কিন্তু আপনি নিজে নিজেই করতে পারবেন। পর্বতে এই যে রেখাটা দেখছেন, এখান থেকে শুরু হয়ে এখানে থেমেছে, আর এই রবি পর্বতের রেখা, এটা হচ্ছে 52 বছর বয়স। 52-53 পর থেকে শেষ জীবন পর্যন্ত যখন মানুষের হাতে টাকা পয়সা প্রচুর থাকে, তখন এই ধরনের রেখা দেখা যায়। যদি কোনো ব্যক্তির হৃদয় রেখায় এইরকম ধরনের কাঁটার মতো রেখা এরকম করে থাকে, সেই ব্যক্তি কিন্তু নিজের ভুল বোঝাবুঝির জন্য বা মানুষের উপকার করার জন্য জীবনে বহুবার ঠকবে। যদি কোনো ব্যক্তির হাতে শনি পর্বতটি এরকম ভরাট হয় আর শনি পর্বতে অশুভ চিহ্ন না থাকে, এরকম চিহ্ন থাকে এবং উঁচু হয়, সেই ব্যক্তি ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রতি বিশেষভাবে তার জ্ঞান এবং ভক্তি দেখা যায়। বৃহস্পতি পর্বতে দেখুন এই যে চতুর্ভুজ, যেটা কিন্তু ইনকমপ্লিট আছে, তখন হাতের কিন্তু এরকম বৃহস্পতি পর্বতে চতুর্ভুজ ইনকমপ্লিট থাকবে, তখন আপনার স্বপ্ন অনেক বড় হওয়া সত্ত্বেও সেটা পূরণ না করার একটা আকাঙ্ক্ষা থেকে যাবে। বাড়ি গাড়ি সম্পদ, হ্যাঁ, জায়গা জমি, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এই জায়গা থেকে বোঝা যায়। এছাড়াও রাহু আছে, রাহু অঞ্চলে এই যে রাহু রেখা, এগুলো কিন্তু আপনার বাধা দেবে বিভিন্ন ধরনের যে আপনার সাফল্য লাভ, সেসব ক্ষেত্রে আপনি যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও রাহু রেখা থাকলে কিন্তু সমস্যাগুলো তৈরি হবে। যদিও আপনার হাতের রবি রেখা ভালো আছে, স্ট্রং আছে, তাই শেষ বয়সে অবশ্যই আপনার সব কিছু হওয়ার সম্ভাবনা আছে। হাতের রেখা পরিবর্তন হয়, সেক্ষেত্রে হয়তো বৃহস্পতি পর্বতের এই চতুষ্কোণটি সম্পূর্ণ আকার ধারণ করতে পারে। ধন্যবাদ। আপনারা কি জানেন যে সমস্ত মানুষের হাতের প্রত্যেকটা রেখা স্ট্রং হয় এবং শক্তপোক্ত, হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেসব মানুষদেরকে ভরসা করা যায়। তবে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখতে হবে, সেই মানুষের রাহু এবং শুক্র পর্বত যদি এরকম থাকে, সেক্ষেত্রে মানুষ কিন্তু রাগী হয়,
হঠাৎ কিন্তু রাখবে না, এরা অনেক ধৈর্য ধরে সহ্য করে দীর্ঘদিন ধরে। আবার হৃদয় রেখা যখন এরকমভাবে বৃহস্পতি পর্বত এবং তার নিচে জীবনরেখার সাথে মিশে যায়, তখন সেই মানুষ অত্যন্ত ভালো মনের হয়। এরা কিন্তু নিজের কাছের মানুষের প্রয়োজন হলে কিডনিটাও দিয়ে দিতে পারে, এই টাইপের মানসিকতার হয়ে থাকে। এদের শেষ জীবন কিন্তু ভালো যায়। এদের ডায়াবেটিস, হাইপারটেনশন এই ধরনের রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। মণিবন্ধে মৎস্য চিহ্ন নিয়ে আমি আগেও পোস্ট করেছি। আপনারা বলেছিলেন সৌভাগ্য কি শুধু এর ওপর নির্ভর করে? না, সৌভাগ্য নির্ভর করে আরও কিছু চিহ্নের ওপর, যেমন রবি পর্বত কতটা উঁচু, বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ কতটা আছে, শনি পর্বত কতটা ভরাট, হাতের রেখা এবং কালারগুলো ঠিকঠাক আছে কিনা, যা একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারে। দেখবেন যারা প্রথম জীবনে স্ট্রাগল করে তাদের শুরুতে ভাগ্যরেখাটা এইভাবে ঝাপসা থাকে, পরবর্তীতে ভাগ্যরেখা স্ট্রংভাবে ওঠে, এই হাতটা যেমনটা হয়েছে, এবং সাফল্য লাভ করে। এই হাতটা যেমন দেখুন একটা স্ট্রেট লাইন আছে শনি এবং রবি পর্বতে, যা 50-এর পর থেকে শেষ জীবন পর্যন্ত স্বাচ্ছন্দ্য, সুখ সব কিছু পাবে এই জাতক। হাতের আসলে অর্থ রেখাগুলো ঠিক এইভাবে উল্লম্বভাবে থাকে। আবার দেখবেন এই দেখুন জীবন রেখাতে মাছের কাঁটার মতো সরু সরু রেখা, এগুলো হচ্ছে জীবনযাত্রার মানের উন্নতি, টাকা পয়সা লাভ। যেমন এই হাতটায় 27-28 বছরে একবার হয়েছে এবং পরবর্তীতেও আছে। এই ধরনের হাতগুলো সাধারণত শান্তিপূর্ণ জীবনযাপন পছন্দ করে।